हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू भिडियो। तो आज के छिलो सोमवार स्कूल सार्विस कमिशनर ग्रुप सी ग्रुप डे और 9, 10, 11, 12 मामलार शुनानी 25,753 जन जे चाकुरीरत मानुषदेर चाकुरी बातिलेर जे निर्देशिका हाईकोर्ट থেকে দেওয়া হয়েছিল তাই নিয়ে লাস্ট উইকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় এবং সুপ্রিম কোর্টে সেই মামলার প্রথম দিন শুনানি হয়েছিল। আজকে এই মামলার দ্বিতীয় শুনানির দিন ছিল এবং আজকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করার যে প্রক্রিয়া সেটা সুপ্রিম কোর্টে ইমপ্লিমেন্ট করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। সকাল থেকে আমাদের নজর ছিল সেই দিকে। তো কি হলো সেখানে জানাবো আজকের এই ভিডিওটা। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো একদম সকাল থেকে 10:30 11টা থেকে আমরাও যেমন দেখছিলাম তেমনি যারা রিসেন্ট এই মামলার সাথে যুক্ত রয়েছেন তারাও প্রতি মুহূর্তে আপডেট দেখছিলেন এবং লাইভ স্ট্রিমিংও আমরা অলমোস্ট দেখছিলাম সুপ্রিম কোর্ট থেকে সরাসরি। এবং সেখানে একাধিক মামলার শুনানি আমরা দেখলাম যেখানে বিভিন্ন রকমের সমস্যার এবং সব কিছু আমরা দেখলাম ধৈর্য ধরে, কেননা স্কুল সার্ভিস কমিশনের মামলাটা কখন উঠবে এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং এটা দেখার জন্য আমরা এতক্ষণ কিন্তু বসেছিলাম। অবশেষে স্কুল সার্ভিস কমিশনের মামলা সংক্রান্ত বিষয়ে 4:32 যখন মামলাটি মেনশন করা হচ্ছিল যে এর হিয়ারিং নিয়ে, তখন কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিলেন যে এই মামলাটি অত্যন্ত সেন্সিটিভ মামলা এবং এটি পিস অফ মাইন্ডে কিন্তু শোনা দরকার। আজকে পরপর অনেকগুলো মামলা তারা শুনে নিয়েছেন এবং ফ্রেশ একটা টাইম বা ফ্রেশ মাইন্ড ছাড়া এই মামলা শোনা সম্ভব নয় বলে বিচারপতিরা মনে করেছেন। আর সেজন্যই আজকে এই মামলাটির শুনানি হলো না, শুনানি কিন্তু পিছিয়ে গেল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু এবং ফিরদৌস শামীম বাবু আমরা দেখছিলাম যে লাইভ স্ট্রিমিংয়ে তারা কিন্তু যে চিফ জাস্টিসের সাথে তারা কথা বলছিলেন এটা নিয়ে। এবং আমরা দেখলাম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30 ফার্স্ট আওয়ারে এই মামলার শুনানি হবে এবং এই মামলার পরবর্তী যে শুনানি সেটা ডেট ফিক্সড হলো 7ই মে 2024। অর্থাৎ আজকে এই মামলার শুনানি কিন্তু হলো না। অধীর আগ্রহে আমরা সবাই বসেছিলাম, তবুও আজকে মামলাটি কিন্তু শুনানি হলো না। এই মামলার শুনানি কিন্তু আগামীকাল দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, ডেট কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আগামীকাল সকাল 10:30। অর্থাৎ আজকের দিনটাতেও কিন্তু মনে এতটুকু শান্তি আনা গেল না যারা আমরা দেখছিলাম এই মামলাটির কিভাবে কোন দিকে মোড় নিতে চলেছে। তো মোটামুটি এই ছিল আপডেট আপনাদের জন্য। এরপর যেমন আপডেট আসবে অবশ্যই আপনাদের জন্য নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।